হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বেসিক্যালি আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 90% মার্কেটে যারা ট্রেডার আছে, অর্থাৎ আমি ট্রেডার বলছি না, রিটেলার যারা আছে, রিটেল ট্রেডার, তাদের জন্য এই প্রত্যেকটা কথা আজকে যেটা আমি বলবো সেটা খেটে যায়। তোমরা কখনো লক্ষ্য করেছো এই ব্যাপারটা যে তোমরা জানো প্রফিট হয় মার্কেটে, ঠিক আছে, তারপরেও তোমরা আলটিমেটলি ডে ক্লোজ করো কিন্তু লসে। এবং হয়তো এরকমও হয় যে শুরুর দিকে তোমার প্রফিটও হয়ে যায়, ঠিক আছে, তোমার শুরুর দিকে প্রফিট হলো কিন্তু তারপরে শেষমেশ তুমি লসে ক্লোজ করছো। এই সব কিছুর কারণটা কি জানো? এই সব কিছুর কারণ হচ্ছে তোমার ফার্স্ট প্রফিট। যে দিন তোমার প্রফিট হবে সেই দিনকে এই ব্যাপারটা বেশি করে ট্রিগার হয়, এবং যদি কখনো লস হয় সেখান থেকে বেশি লসে ক্লোজ করা, বিগ লস, এটাও তোমাদের এই সেম সাইকোলজির মধ্যে পড়ে। তো আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, এবং পার্টিকুলার এই একটা কারণের জন্য মানুষরা, মানে এই যে 90% মানুষ যারা কিনা লস করছে শেয়ার মার্কেটে, ঠিক আছে, এইটুকুনি জিনিস যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা অ্যাটলিস্ট অন্তত ওই 90% লোকেদের মতো লস করবে না মার্কেটে। দেখো, এই পুরো জিনিসটার গোড়ায় হচ্ছে পেশেন্স, PATIENCE, পেশেন্স মানে ধৈর্য। কিসের ধৈর্য? পেশেন্স মানে হচ্ছে, ধরো তোমরা কোনো একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি কোথাও থেকে একটা শিখেছো, XYZ কিছু একটা স্ট্র্যাটেজি, যেটা তোমাকে সেট আপের এন্ট্রি কোথায় করতে হবে, এক্সিট কোথায় করতে হবে, এবং তোমার SL কী হওয়া উচিত আর তোমার টার্গেট কী হওয়া উচিত, কিভাবে তোমাকে ট্রেলিং SL করতে হবে, ট্রেল করতে হবে, এই সব ক্রাইটেরিয়াকে ডিফাইন করে দেয় যে কোথায় কি করণীয়, কখন কি হলে এর মধ্যে কোনটা হবে। যখন পাঁচটাই একসাথে হবে তখন তোমাকে ট্রেড নিতে হবে। এবার দেখো, যদি তোমরা ইন্ট্রাডে বেসিসে কাজ করো, কথার কথা বলছি, ইন্ট্রাডেতে ধরো কাজ করছো, সেখানে কি তোমরা ধরো প্রতিদিন চেষ্টা করছো, ডে 1-এ বসে আছো, ডে 2-তে বসে আছো, ডে 3-তে বসে আছো, ডে 4-এ বসে আছো, ডে 5-এ বসে আছো, অর্থাৎ সকাল থেকে সারাদিন বসে আছো। ডে 1-এ ধরো সেট আপ রেডি হলো, তুমি এন্ট্রি করলে অ্যান্ড দেন তোমার প্রফিট হলো। ডে 2-তে তুমি বসে আছো, এন্ট্রি করলে, দেন তোমার লস হলো। হতেই পারে, ইন্টারডেতে লসটা নর্মাল ব্যাপার। ডে 3-তে এন্ট্রি করলে, সেট আপ হয়েছে, এন্ট্রি করলে, এগেন লস হলো। এখন তুমি ওভারঅল লসে চলে এসেছো, ওকে। ডে 4-এ তুমি বসে আছো, ওয়েট করছো, সেট আপ তৈরি হয়নি, এখনও ওয়েট করছো, সেট আপ তৈরি হয়নি, একটা এন্ট্রি করলে যেটা তোমার সেট আপ তৈরি না হওয়াতে করেছো, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু লস। এই এন্ট্রিটা তোমার ওই দিনকে করাটা ভুল হয়েছে। কেন? কারণ ওই দিনকে কোনো রকম সেট আপই তৈরি হয়নি, তোমার যেটা চাই সেটাই তৈরি হয়নি। ফালতু ফালতু এন্ট্রি করলে কেন? ওই দিনটা ছিল নো ট্রেড ডেজ, নো ট্রেড। তুমি সেই দিনকে ট্রেড করে এক্সট্রা আরেকটা লস নিজের অ্যাকাউন্টে বাড়িয়ে নিলে। তারপরের দিনকে কি, আগের দিনে লস খেয়েছো, তার আগের দিনে লস খেয়েছো, তার আগের দিনে লস খেয়েছো, সব মাথায় আছে। তারপরেও তুমি কি সেট আপের জন্য ওয়েট করবে? কোনো দিনই করবে না। 90% রিটেলার তো করে না, তুমি তাদের মধ্যে পড়ো কিনা আমি জানি না, বাট 90% রিটেলার কী করে, সেই দিনকে জোর জবরদস্তি এন্ট্রি করতে যায়, অ্যান্ড যেখান থেকে নিজের অ্যাকাউন্টে একটা বিগ ডেন্ট নিয়ে চলে আসে, একটা বড় লস নিয়ে চলে আসে, যেটা কিনা নট রিকভারেবল। সেখান থেকে নিজেকে মনে করে যে আমি ওই বড় লসটাকে রিকভার করব, এবং এটা করতে গিয়ে পুরো ক্যাপিটাল কী করে ফেলে, জাস্ট জিরো। অ্যান্ড দ্যাটস ওয়াই 90% রিটেলার আর লস মেকিং। উপায় কি? উপায় হচ্ছে পেশেন্স। তোমরা বলবে যে প্রবলেমটাও পেশেন্স, উপায়টাও পেশেন্স। ইয়েস, প্রবলেম পেশেন্স নয়, প্রবলেম হচ্ছে পেশেন্স না রাখা, নট। বাট তোমরা কী করবে? পেশেন্স রাখার চেষ্টা করবে। ইয়েস, দ্যাটস দ্য উপায়। এই উপায়টা যদি ফলো করো, যে পেশেন্স রাখছো, ধৈর্য ধরছো, একটা কথা মাথায় রাখবে, নো ট্রেড ইজ অলওয়েজ এ ট্রেড। এইটা আমি সবাইকে বলি,
তোমাদেরকেও বলছি, আমার সব স্টুডেন্টদেরকেও বলেছি যাদেরকে আমি অপশান সেলিং, বিটকয়েন, গোল্ডে ট্রেড করা শেখাই, তাদেরকে পর্যন্ত আমি এই কনসেপ্টটা বলে রাখি যে নো ট্রেড ইজ অলওয়েজ আ ট্রেড। যেখানে ট্রেড হবে না সেখানে ট্রেড নেবে না, যতক্ষণ পর্যন্ত তোমার সেট আপ, ধরো তুমি হায়ার হাই হায়ার লোতে মানে প্রাইস অ্যাকশানে কাজ করছো, এখানে তোমার এন্ট্রি যতক্ষণ না এখানে কনফার্ম এন্ট্রি দিচ্ছে তুমি এন্ট্রি করবে না। এখানে আছে তোমার মনে হচ্ছে যে ও তো সেই এখানে ব্রেক করেই যাবে, আরে যাক আগে, ও যে এখানে গিয়ে এখানে ঘুরে পড়ে যাবে না, এইটুকুনিটা তোমাকে কে কনফার্ম করছে? তো ঘুরে পড়তেও পারে, ও আগে কনফার্ম করুক। একটা বিগার টাইম ফ্রেমে তুমি এখানে দেখছো যে একটা বুলিশ ব্রেকআউট হয়েছে, দেন পুল ব্যাক অ্যান্ড দেন বাই, এখানে বাই করো। কেন তুমি অন্য জায়গাতে বাই করবে? কেন তুমি আগে থেকে এখানে বাই করবে? হোয়াই? দুবার চলতে পারে এত দূর পর্যন্ত, 3 নম্বর বার কি চলবে না? সো অলওয়েজ মেক এ কনফার্মেশনের জন্য ওয়েট করো, কনফার্মেশনের জন্য ওয়েট করতে শেখো, ওয়েট করো। পারলে তুমি মার্কেটে ধরো একটা চার্ট প্যাটার্নে তুমি কিছু একটা এখানে একটা জোন মার্ক করে রাখো, যে জোনে মার্কেট যদি পুল ব্যাক দিয়ে আসে তখন তুমি এন্ট্রি করবে বলে প্ল্যান করছো, এবং সেখানে যতক্ষণ না আসছে ততক্ষণ বসে বসে গেম খেলো ফোনেতে, ইটস ওকে। এখানে কোনো লস হবে না যদি তুমি গেম খেলো, বাট যতক্ষণ না এখানে আসছে তার আগেই যদি এন্ট্রি করে নাও, দেন তোমার স্টপ লস খাইয়ে তারপর উঠে যাবে, অ্যান্ড দ্যাট ইজ দেয়ার লস, দ্যাট ইজ দ্য লস। এই লসটাকে নেওয়ার জন্য একদম তৎপরতায় যেও না, অলওয়েজ ওয়েট ফর সেট আপ, ওয়েট ফর সেট আপ, এটা মাথায় রাখো। আমার প্রিভিয়াসলি বেশ কিছু ভিডিও দেওয়া আছে, লাস্ট যেগুলো ভিডিওগুলো তোমরা দেখো সেখানে অনেক কিছু সাইকোলজিক্যাল কথা বোঝানো আছে, সাইকোলজিক্যাল। সেই ভিডিওগুলোকে ভালো করে দেখো, তোমরা বুঝতে পারবে যে কোথায় কি করণীয় তোমাদের, প্রপার সেট আপ কীভাবে কাজ করে। আমি এর মধ্যিখানে মানে ইন ফিউচারে একটা গোল্ডের সেট আপের প্ল্যান করছি, কোনো একটা গোল্ডের একটা পার্টিকুলার সেট আপ আমি ইউজ করে দেবো তোমাদেরকে, যে কিভাবে গোল্ডে ট্রেড করতে হয়। সেই গোল্ডের ট্রেডের জন্য ওয়েট করো, মানে সেই যে সেট আপটা যতক্ষণ না হচ্ছে, সেই সেট আপটা হয়তো হবেই 7 দিনে, 7 ডেজের মধ্যে 2 ডেজ আউট অফ 7 ডেজ, মানে এক সপ্তাহে 2-3টে এরকমই ট্রেড পাবে। তো সেই সেট আপের জন্য ওয়েট করতে শেখো, নাহলে বেকার, জাস্ট বেকার, ঠিক আছে? এই ছোট ছোট জিনিসগুলো, এই ছোট ছোট মোমেন্টামগুলো, এইগুলোই তোমাদেরকে লস মেকিং করে দেয়। দেখো, একটা লস কখনো প্ল্যান্ড হয় না, মানে প্রি প্ল্যান্ড হয় না, ওকে? কিন্তু একটা প্রফিট অলওয়েজ প্রি প্ল্যান্ড হয়, মানে আগে থেকে তোমাকে প্ল্যান করে রাখতে হয়। যদি প্রফিট না হয় দেন লস হয়ে যাবে অটোমেটিক, কিন্তু সেই লসটা যেটা প্রি প্ল্যান্ড লস নয়, সেই লসটা দেওয়া মানে নিজের বোকামি, একটা অ্যাকাউন্টে বড় ডেন্ট নিয়ে আসা, একটা মোচড় এমন দিয়ে দিলে তোমার অ্যাকাউন্টে যেটা কিনা তোমাকে মানে ঘায়েল করে দেবে, এইটুকুনি ক্ষমতা রাখে, ওকে? সো অলওয়েজ ওয়েট ফর ইউর সেট আপ, ওয়েট ইজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং ইন মার্কেট, এটা মাথায় রাখবে। যদি ওয়েট করতে পারো, অপেক্ষা করতে পারো নিজের সেট আপের জন্য, ফোমো যদি না আনতে পারো, দেন অল ইজ গুড, ওকে? আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দাও, আর তোমাদের যারা সবাই ট্রেড করছে কিন্তু লস করছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।